নেক্সটে দেখা হবে, কিন্তু খুব ভালো লেগেছে, ও আমার জন্য ওয়েট করেছিল। আমি আরেক জায়গা থেকে এসেছি, এসে রাস্তায় দেখা করেছি, নেক্সট টাইম দেখা হবে, করে যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। আমি নিচে বসে গেছি, বুঝতেই পারছো, কিছু কাজ করতেই বসেছি। অ্যাকচুয়ালি আজকে সানডে, আর সকাল থেকে অনেকটা কাজকর্ম হয়েই গেছে, স্নান টান করে পুজোও দিয়ে দিয়েছি, ইভেন খেয়েও নিয়েছি। তো ভাবলাম ব্লগটাকে স্টার্ট করে, বিকেলবেলা একটু বেরোনোরও প্ল্যান আছে, তো সব কিছু মিলিয়ে ব্লগটা করাই যাবে। আর এতদিন তোমরা আবার দেখেছো আমার পোর্ট্রেটের ভিডিও, এখন আমার ল্যান্ডস্কেপে। তো মানে এটা আমার মানে অ্যাকচুয়ালি আমি খুব আনকমফোর্টেবল ফিল করি যখন আমি পোর্ট্রেটে করি, তো ব্লগও বেশি লম্বা হয় না, আর আমার যেন কেমন একটা খাপছাড়া মনে হয়। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ইটস ওকে, আমি আবার ল্যান্ডস্কেপে করি, দেখি কতদিন কি করা যায়। আর তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো এখন সবজি গোছাবো, চলো দেখাই তোমাদেরকে কী কী সবজি আছে, কী কী না। আর এই দেখো পিক্সিকে দেখো, এই যে পিক্সি এখানে বলতেই না বলতেই চলে এসছে, এই যে আমার পিক্সি। তো চলো ব্লগ, চাটাচাটি করবে না তো, এই যে তো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, তাই না। এখানে ভেন্ডি আছে, শসা আছে, কাঁচামরিচ তো ঢুকানো হয়ে গেছে, মানে লঙ্কা যেটা, আর কাঁচা লঙ্কা। এখানে মুখি আছে, আম আছে, লেবু আছে, মিষ্টি কুমড়ো আছে, ঝিঙে আছে, তারপর কি বলে বেগুন আছে, কি বলে এটাকে, গাজর, বিট, আর রসুন, আদা, আর হচ্ছে অ্যাকচুয়ালি কি জানো, আমাদের নিরামিষ যেটা ফ্রিজ আছে ওইখানে খুব সুন্দর প্যাকেট আছে, তো এক একটা আলাদা আলাদা মানে প্যাকেট করে রাখা যায়, বেশ ভালো থাকে আর ভালো লাগেও। আর এখানে তো প্যাকেট নেই, সো আমি এইভাবে সবজিগুলোকে একটু গুছিয়ে নিয়েছি। এই যে এখানে আমি স্কোয়াশগুলো রেখেছি, কি বলে শসা, গাজর, তারপরে বেগুন, এগুলো এরকম রেখেছি, এরকম অর্গানাইজ করেছি। লেবুগুলোকে আমরা এইভাবে জলের মধ্যে রাখি, তাতে মানে লেবুটা ভালো থাকে। এটা আমার শাশুড়ি মা ইউটিউবে দেখেছেন, তো এইভাবেই স্টোর করা হচ্ছে এখন, ভালোই থাকে বেশ, তো বেশ ভালোই থাকে। হাই এভরিওয়ান, তো তোমাদের সাথে আগে আর কথাই বলা হয়নি, সবজি টবজি গুছিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, এখন একটু বেরোবো। তো আমি রেডি হয়ে বসে আছি, ও আসলে, ও বাথরুমে আছে, বাথরুম থেকে বেরোলে বেরিয়ে পড়বো। দেখো একটু খালি আদর খাবে, খালি আদর খাবে, আমার কুচু। সো আমরা বেরিয়ে পড়েছি, দুজন বাউটা কোম্পানির ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাকচুয়ালি একটু কাজও আছে আমাদের অল্প, তারপরে আমি কাজটা করতেই যাচ্ছি, তারপরে আর কি একটু ঘোরাফেরা হবে, যেহেতু আজকে সানডে মানে হচ্ছে কি ফান ডে, তার জন্য। আজকে ওয়েদার খুব ভালো, খুব আরাম লাগছে, মানে ঠান্ডা একটা বাতাস লাগছে এখন, বেশ ভালো লাগছে। যে কাজটার জন্য বেরিয়েছিলাম, কাজটা করে এখন খাচ্ছি আমরা আইসক্রিম। আমরা অ্যাকচুয়ালি একটু গিয়েছিলাম এক জায়গায়, তো এখন আইসক্রিমটা খেয়ে এখন একজনের সাথে দেখা করতে যাব, চলো। সেলফি না, এই যে অন্তরা, অনেক দিন থেকে ওর সাথে কথা হয় আমার, মানে ও করিমগঞ্জের, আর ফেসবুক থেকে তো আমরা আলাপ, মানে এত কথা হয় যে আমি ওর সাথে তুইটাই করে কথা বলি, মানে অনেকটা ক্লোজ আর কি, খুব বেশি পুরো বোনের মতো হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় আমরা রোড সাইডে দেখা করছি, ও একদিন নেক্সটে দেখা হবে, কিন্তু খুব ভালো লেগেছে, ও আমার জন্য ওয়েট করেছিল। আমি আরেক জায়গা থেকে এসেছি, এসে রাস্তায় দেখা করেছি, নেক্সট টাইম দেখা হবে, করে যাবে। প্রায় আধা ঘন্টা ওয়েট করছো এই কথাই? না ঠিক আছে, আরেকদিন করে। সো আমরা জুডিওতে এসে গেছি, ও অ্যাকচুয়ালি হাফ প্যান্ট নেবে, দোকানে সবসময় পরার, তো এটা চেক করছে। আমি বসে আছি, কারণ ওর সবসময় হাফ প্যান্ট থাকলে খুব ভালো হয়, দোকানে কমফোর্টেবল
কমফর্ট ফিল করে, কমফর্টেবলও থাকে। তো ওই আর কি, এখন দেখি পছন্দের সাইজে যদি হয়। আচ্ছা, হলো নাকি তোমার কেনা হাফ প্যান্ট? দোকানে পড়ার জন্য হয়েছে তো, আর হাফ প্যান্টের জন্য ঘুরবে না তো, ডেলি শপিং মলে এসে হালে হাফ প্যান্টই খুঁজে। এই যে নিয়ে নিয়েছে। পয়েন্ট টু বি নোটেড। সো গাইস, ঘরে চলে এসেছি, ভাতটা তো খেয়ে নিয়েছি, আর কি বলে ভাত খেয়েছি, মাংস তোমাদেরকে দেখালাম, তোমাদের দাদা মাংস করেছে, তো মাংস খেলাম, ডাল দিয়ে খাচ্ছি। এখন ডাল একটু রয়ে গেছে, আমি ভাবলাম আমি খেয়ে নিয়েছি। এখানে রয়েছে আমার দুটো আম, এই যে আম খাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি। সকালে উঠলাম, ব্রেকফাস্ট করলাম, তারপরে একটু ঘর দোর একটু গোছালাম। এখন ঠাকুর পুজো দিতে চলে এসেছি, ঠাকুরকেও ভোগ নিবেদন করে দিয়েছি। এই যে ঠাকুর এই বছর শুধু আমই খাচ্ছেন, মানে বেশি আম খাচ্ছেন। আর এই যে আমার ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। সো আর এখানে এই যে কিছু ফুল, তুলসী পাতা, যেটা আমার বড়মশাই দেবেন ঠাকুরকে। সো চলো তোমরা দেখতে থাকো। এই যে ফল সিলিংয়ের ভিতর থেকে দেখো কি বেরিয়েছে, পুরো একটা চারি ভর্তি। আরও দেখাই, আর এই যে দেখো এখানেও রয়েছে। কি সর্বনাশ, খালি জাবড়া ঢুকাইছে। করেছেটা কি জাস্ট দেখো, এগুলোর ভিতরে বাসা বানিয়েছে পাখিগুলো তো চলে গেছে। আর দেখো জাবড়া। সো বন্ধুরা, অ্যাকচুয়ালি এই ব্লগটা একটু আগোছালো হয়ে গেছে, প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। নেক্সট টাইম থেকে একটু ভালো করার ট্রাই করব, হোপফুলি খুবই ভালো হবে। সো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। আর যদি কিছু ব্লগটাতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার করে দিও, পারো যদি, ইফ পসিবল। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।